সহজে শুধরবার নয়। দেখো নতুন করে কোনো নাটক শুরু করে দিয়েছে। আমি রোজ সকালে হাঁটতে যেতে চাই। রোজ সকালে হাঁটবে মানে? না, আসলে আপনি যেমন রোজ সকালে হাঁটতে যান তেমন। আপনি তো বলেন রোজ সকালে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করলে শরীর একদম চনমনে থাকে। শোনো, আজ থেকে প্রত্যেকে মর্নিং ওয়াকে যাবে। ও আমার থেকে পারমিশন চেয়েছিল, আমি দিয়েছি। এবার ওর সঙ্গে তোমরা সবাই হাঁটতে যাবে। শোনো না, বলছি বৌমারা তো সবাই যাচ্ছে, আমায় ছেড়ে দাও না। না না না, কাবেরী, ছাড়াছাড়ি কোনো প্রশ্ন নেই। একেই তো বেলা পর্যন্ত ঘুমোচ্ছ, এরকম যদি চলতে থাকে না কিছুদিন বাদে দেখবে সমস্ত রোগ তোমার শরীরে বাসা বাঁধবে। তাই বলে রোজ সকালবেলা আমাকে হাঁটতে যেতে হবে? হ্যাঁ, হাঁটতে যেতে হবে। এর আগেও কিন্তু তোমাকে আমি বারবার বলেছি চলো আমার সঙ্গে মর্নিং ওয়াক চলো, মর্নিং ওয়াক চলো, তুমি সে কথা শোনোনি। এখন বাড়ির সমস্ত মেয়েরা যাচ্ছে, তুমি যাবে না কেন? এটা তো শরীরের পক্ষে ভালো। মা, আমি তো আছি, তোমাদের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, বাদবাবু তো ঠিকই বলেছেন, আমরা সবাই তো আছি। দেখো এই বয়সে হাঁটাহাঁটি করলে শরীরটা একদম ঝরঝরে হয়ে যাবে। অনেক ব্যাপারে মেয়েটাকে অপছন্দ করলো, এই ব্যাপারটা আমি কিন্তু সহায় দিই। দেখো কাবেরী, তুমি এবারই গার্জিয়ান, সবার বড়, তুমি সবার সঙ্গে মাঠে যাও। দৌড়দৌড়ি করলে দেখবে হচ্ছে শরীরটা সুস্থ হবে। দেখো আমি বলছিলাম কিন্তু। দেখ, কোনো কিন্তু নেই, তুমি যাচ্ছ, বাড়ির সমস্ত মেয়েদেরকে নিয়ে তুমি মাঠে যাচ্ছ। আচ্ছা, বড় বৌমা, সেজ বৌমা এরা সব গেল কোথায়? বড় বৌমা, সেজ বৌমা, আচ্ছা মেজো বৌমা কোথায় বলো তো দেখি? মেজো বৌমা, এই তো জেঠুমনি এসে গেছি। বলছি কি, একটু পরেই তো বাড়ির সব ছেলেরা অফিস বেরোবে, তো তার মধ্যেই তো আমাকে রান্না বান্না সব সেরে ফেলতে হবে জেঠুমনি। আমার কি না গেলেই হয় না? না না, তা হয় না, হয় না। তুমি তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি ফেরত চলে আসবে। রুম্পাই, টমটম এরা তো সব ঘুমোচ্ছে, ওরা ওটার আগে তুমি চলে আসবে। তুমি তো সারাদিনই দৌড়ঝাঁপ করে কাজকর্ম করো, তোমার শরীরটা ঠিক রাখা দরকার। এখনো তো বুঝতে পারছো না, কিন্তু পরে বুঝতে পারবে। হ্যাঁ মেজদি ভাই, বাবা তো ঠিকই বলেছেন। দেখো তোমাকে বাড়ির সব কাজ করতে হয়, সবার কত খেয়াল রাখতে হয়, তোমার শরীরটাও তো সুস্থ রাখতে হবে। সেটা ঠিকই, কিন্তু বাড়ির এত কাজ কি করে হবে বলতো? এই তো একটু পরেই সবাই বেরোবে, জানি না আমি আজকে কি হবে। মেজদি ভাই চলো, দেখবে ভালো লাগবে। আচ্ছা বড় বৌমা, সেজু বৌমা, তোমাদেরকে এখনো হলো না? কোথায় সব? এই তো বাবা, আমরা এসে গেছি। হ্যাঁ এসে গেছি বাবা। ঠিক আছে ঠিক আছে, এখন যাও, ভালো করে শরীর চর্চা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর শোনো, এদিক ওদিক যেও না, জায়গাটা কিন্তু বিশেষ ভালো না। না না বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমরা কোথাও যাব না, আমি তো আছি। আচ্ছা ঠিক আছে, এবার দেরি হচ্ছে, তোমরা সবাই চলো। চলো বর্দি ভাই। মা, তোমরা তাড়াতাড়ি এসো। আসছি আসছি। আমি আর পারছি না, সে তো আমার দ্বারা আর হবে না। কি অনিমের মাঠ একটা, এখানে এভাবে হাঁটা যায় নাকি? বর্দি ভাই, তুমি একটা প্রপার জুতো পরেছো। আমার দেখো এই হিমতলা পুরো। মা, শেষ দিবে বর্দি ভাই। ওই তো হাই তো চলো না বর্দি ভাই। সেজো, ও মা গো। এ কি কাবেরী, তোমরা এখানে? কি ব্যাপার, তোমাদের তো কোনোদিন মাঠে দেখি না। তা আজ এত সকাল সকাল বৌমাদের নিয়ে মাঠে চলে এসেছে যে? কি করব, তোমাদের দাদার হুকুম, বলে যে সকালবেলা মাঠে হাঁটলে নাকি শরীর ভালো থাকে। আমি বললাম আমি আর পারবো না, আমাকে ছেড়ে দাও। কে কার কথা শুনে বলো? এই যে একেবারে মিলিটারি শাসন গো।
ওই আর কি, জেঠুমনি বললেন তাই আমরা সবাই মিলে এলাম। ওই যে আমাদের জয়ী, আমাদের বাড়ির ছোট বউ, ওরই উৎসাহ সবচেয়ে বেশি। তা ঠিক, হাঁটাচলা করলে তো শরীর স্বাস্থ্য ভালো থাকে। ওরা একটু হাঁটুক, আমি আর বাতের ব্যথা পাচ্ছি না। বৌমারা তোমরা সবাই হাঁটো, আমি বলছো বসছি। মা আমার ব্যাগটা একটু নিয়ে যাও না তোমার সঙ্গে। দাও। বর্দি ভাই, ও শেষি ভাই, তোমাদের খুব কষ্ট হচ্ছে না? হ্যাঁ, আসলে প্রথম দিন তো তাই। আচ্ছা এক কাজ করো, তোমরা প্রথম দিন না দৌড়ে এই পুরো মাঠটা 4 বার পাক দিয়ে হাঁটো। পাটা কি ব্যথা করছে আমার। এই মাঠটা পুরো 4 পাক হাঁটবো, তাই তো? অসম্ভব, আমি পারবোই না। আমি পারবো না। আমি বলি কি, জয়ী যখন বলছে আমরা বরং সবাই মিলে একবার চেষ্টা করে দেখি না। মেজো, কি বলছিস তুই? ছাড়ো তো। আরে চলো, বাবা আপনিও আসুন আমার সঙ্গে। আরে শোনো, মেজো 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 দাঁড়াও না, মেজো মেজো যাস না মেজো। বাবা, আমি বসে থাকবো, আমি যাবো না। আরে আমি যাবো না, আমি যাবো না, আমি পারছি না তো। এসো, কি চল বাড়ি যাবো। ও বর্দি ভাই, সেজো, তোমরা এসো। এসো। ও মা গো, আমার শাড়ি। ও বাবা, আমি বাড়ি যাবো, আমি পারছি না। আমি কি হলো, তোমরা থেমে গেলে কেন? তোমাদের বাবা জানতে পারলে খুব রাগ করবে। হাঁটো হাঁটো। মা, কে মা থেমে গেলেন কেন? তুমি দৌড়ো। কেন? ও, আমার সঙ্গে দৌড়ে পারছেন না, তাই তো? আচ্ছা জয়, তুমি এত এনার্জি কোথা থেকে পাও বলো তো? এ আর এমন কি ব্যাপার, আমি যখন গ্রামে থাকতাম না, আমি প্রত্যেক দিন পুরো গ্রামে দৌড়ে বেড়াতাম। আচ্ছা চলো চলো। ও, দেখেছো বর্দি ভাই, ওই মেয়েটার দৌড়ানোর মধ্যে না একটা অন্য ব্যাপার আছে। কি ব্যাপার সেটা ঠিক বুঝতে পারছি না, কিন্তু ওর ওই দৌড়ানোটা দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা কিছু একটা লুকোচ্ছে। তুমি দেখো, মেয়েটা কি ফিট! এই মাঠটা এইটুকু সময় 2 বার পাক খেয়ে ফেললো। আমি তো একবারও পাক খেতে পারবো না। যা বলেছিস তুই সেজো, আরে ও কি করে করছে আমি জানি না। আমার তো হাড়টা মনে হচ্ছে খুলে এক্ষুনি বেরিয়ে যাবে। তোমরা এসো। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না, আমি বাড়ি যাবো। আমি যাবো না, আমি যাবো না। চলো চলো, লেটস গো। আমি বর্দি ভাই, মনে হতে চাই। বর্দি ভাই, কি হলো? বর্দি ভাই, এই হলো কি? বর্দি ভাই পড়ে গেছে। বর্দি ভাই, কি হলো? বড় বৌমার কি হলো? এই রে, বর্দি ভাই অজ্ঞান হয়ে গেছে। চল চল চল। রিমু, জলটা নিয়ে আয়।
শিগগির জলটা নিয়ে আয়। হ্যাঁ মা। কি হয়েছে বড়দি ভাই? বড়দি পড়ে গেছে। জল তাড়াতাড়ি। বড়দি ভাই, বড়দি ভাই, দেখি বড়দি ভাই, তাড়াতাড়ি দেখে। সেজ বৌদি, ও তো তুলোর শরীর, আমরা বরাবরই জানি কি করে দৌড়াবে ও। বড়দি ভাই, বাঁচাও, আই আগে বাঁচাও। কি হয়েছে? আমি আর হাঁটতে পারছি না মা। আমি ঠিক আছে, আচ্ছা ওঠো ওঠো। খারাপ লাগছে। চলো ওঠো, বাড়ি যাবো। ওমা আমি আর পারবো না মেজো। আমি আর চলো পারবো না। বাড়িতে যাবো। চলো আপনারা যান, ও ভালো আছে, যান। ও মেজো, ওমা আমি আর পারছি না। আমি ওদের অবস্থা দেখেছো? মনে হয় না কালকে থেকে ওদের আর পাওয়া যাবে। কালকে থেকে আমরা দুজন আসবো, ওরা আর আসতে পারবে না মনে হচ্ছে। যা হচ্ছে হতে দিই। হ্যাঁ তুমি আমাকে ঠিকই বলেছিলে। আমার বুকটা কিরকম করছে। মা বাবাকে কি একটু বলবেন তো আপনি? ঠিক আছে। শোন না জয়, তাহলে আমিও বাড়ি চলে যাই বড়দি ভাইকে নিয়ে। হ্যাঁ, আমারও তো থেকে কোনো লাভ নেই, আমিও যাই। বাবু চলুন আমরাও চলে যাই। না জয়ী, তুমি এখন কি করে যাবে? তোমার তো পুরো হাঁটা শেষ হয়নি, তুমি তো আরো হাঁটবে না। সে আমি কালকে হাঁটবো না হয়, এখন চলুন। জয়ী তুমি এখন যেও না, তোমার সঙ্গে আমার দরকার আছে একটা। দরকার আছে মানে কি দরকার? চলো। হ্যাঁ মা, আসছি। ওই আমি আর এক পাক দৌড়ে আসছি। ঠিক আছে, তোরা তাহলে থাক, আমরা চললাম। রিবু, জয়কে সাবধানে নিয়ে আসিস কিন্তু। হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না, আমরা চলে যাব। ঠিক আছে। চলো বড়দি ভাই, চল চল। আমাকে আটকালেন কেন? সেটা পরে বলছি জয়ী। দেখো, মায়েরা এখান থেকে এখন চলে গেছে, তো তোমাকে তো ফুটবলটা প্র্যাকটিস করতে হবে, তাই অন্য একটা মাঠে চলো, ওখানে আর তোমাকে কেউ দেখতেও পাবে না, তাই তো? হ্যাঁ তাই তো, চলুন চলুন, আপনি ঠিক বলেছেন, চলুন। চলো। এসো, আস্তে আস্তে। এসো এসো, এসে গেছি বড়দি ভাই, বাড়ি এসে গেছি। আস্তে সাবধানে। এসো 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 এসো। আর একটু মা। চল। ও মা আমি এই তো সেটা চেয়ারটা একটু ঠান্ডা না কিন্তু। আস্তে, এই তো বড়দি ভাই, বসো বসো বসো, সাবধানে বসো বসো বসো। কি হলো কাবেরী? বড় বৌমার এই অবস্থা কেন? এরকম ঝিমোচ্ছে? আর বলো না, দৌড়তে গিয়ে তো অজ্ঞান হয়ে গেছিল। কি কাণ্ড! সে কি কপা হেঁটে একেবারে অজ্ঞান হয়ে গেল? সত্যি শরীরে কি অবস্থা করেছে, ফিটনেস বলে কিচ্ছু নেই। আর তোমাকেও বলি কাবেরী, তুমি ওদেরকে নিয়ে চলে এলে। ও শরীর খারাপ দেখে ওকে বাড়ি ফিরিয়ে আনবো না? না, আনবে না, বরং ওদেরকে আরো 2 পাক দৌড় করাবে। ঘরে বসে বসে তো এই অবস্থাগুলো হয়েছে। বাবা 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 আমি পারবো না বাবা, আপনি বিশ্বাস করুন আমার কথা, আমার দ্বারা এসব কিচ্ছু হবে না। আমার খুব শরীর খারাপ করছিল, আমি যখন হাঁটছিলাম না, আমার মনে হচ্ছিল যে আমার ভেতরে সবকিছু উলট পালট হয়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছিল, আমার মনে হচ্ছিল আমার হাতটা এক্ষুনি খুলে বেরিয়ে আসবে। দয়া করুন বাবা, আমাকে দয়া করে এরকম শাস্তি দেবেন না, আমায় ক্ষমা করে দিন, ক্ষমা করে দাও। যত সব ইউজলেস কথা। দূর, এই বড়দি ভাইটার জন্য জয়ী রিপুর আসল উদ্দেশ্যটাই ধরতে পারলাম না, যখন তখন অজ্ঞান হয়ে যায়। ভাল লাগে না আমার। তুমি অত রাগ করো না তো। বড় বৌমাই বা কি করবে বলো তো? শরীর খারাপ হলে বেচারে কি করবে? কি করবে মানে? শরীরটা খারাপ করবে কেন? শরীরটাকে তো ঠিক রাখতে হবে, দৌড়ঝাঁপ করবে। শরীরটা ঠিক না রাখলে ভবিষ্যৎটা কি হবে বুঝতে পারছো? আর তুমি তার মধ্যে ওদেরকে নিয়ে চলে এলে। ওমা,
সবাই চলে এলো তাই আমিও চলে এলাম। তবে আর কি, তুমিও তো পারতে এটা হাঁটাহাঁটি করতে, তাদের প্রেশারটা একটু কমতো। আমি বলি কি জেঠিমণি, তুমি দিনের মধ্যে যে কোনো একটা সময় একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করে নিও, তাহলে তোমার শরীরটা ঠিক থাকবে আর এই প্রেশারটাও কন্ট্রোলে থাকবে। হ্যাঁ, এইটা তুমি ভালো বলেছো, কাল থেকে আমি তাই করব। আচ্ছা, ওই মেয়েটা কোথায় গেল? সে ফেরত আসেনি? না না, জয় তো খুব ভালো দৌড়চ্ছে, ও তো ভীষণ ফিট। ভালো, মেয়েটাকে যতই বকাবকি করি না কেন, তোমাদের থেকে অনেক বেশি ফিট। এই বাকিদের মতো নিজের শরীরটাকে অলস করে রাখিনি। একদম ঠিক বলেছো বাবা, জয় তো একদম ফিট, বরং প্রয়োজনের থেকে একটু বেশি ফিট, আর সেটাই তো আমার সন্দেহের আসল কারণ। জয়, বলছি এখানে সামনে ক্লাব ঘর আছে, তুমি ওখানে গিয়ে খেলার জার্সিটা পরে নাও, যাও চেঞ্জ করে এসো। জয়কে যে আজ কি করে কথাটা বলবো, ও কি বুঝতে পারবে আমি ঠিক কি বলতে চাইছি? আমার এরকম কেন হচ্ছে? এমনটা তো আমার পরীক্ষার আগেও হতো না, তবে আজ কেন হচ্ছে? দেখুন তো, এবার ঠিক আছে? এবার একদম ঠিক আছে। এতদিন ধরে আমি জয়ের খেলা দেখতাম, কিন্তু আজ থেকে আমি জয়ীর খেলা দেখব। শুধু আমি নই, এই গোটা দুনিয়া আজ থেকে জয়ীর খেলা দেখবে। আর আমার বিশ্বাস তুমি একদিন নিশ্চয়ই জয়ী হবে। তুমি যাও জয়ী, এবার প্র্যাকটিস শুরু করো। জয়, জয়,
আজকে একটু পরিশ্রম হয়েছে ঠিকই, কিন্তু এর থেকে এটা বোঝা গেল যে নিজেকে সুস্থ রাখার জন্য আমাকে রোজ এই পরিশ্রমটা করতে হবে। জয়, কি হয়েছে বাবা? জয়, আজকে প্রপোজ ডে। আজকের দিনে আমি তোমায় একটা কথা বলতে চাই। কি কথা বাবা? দেখো, সামনেই ভ্যালেন্টাইন্স ডে। আমি চাই সেই দিনকে তুমি বাড়ির ছাদে আমার সঙ্গে দেখা করো। সেদিন আমি তোমায় কিছু বলতে চাই জয়। আজকে রোজ ডে, আজকে নিজের ভালোবাসার মানুষকে গোলাপ ফুল দিতে হয়। আর কালকে প্রপোজ ডে, মানে দুজন দুজনকে সেদিন মনের কথা বলবে। সব শেষে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, 14ই ফেব্রুয়ারি। কি বলবো জয়? আসবে তো?